বাংলাদেশের ১ ইঞ্চি জমিও ছাড় না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো আগ্রাসন সহ্য করব না। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, মাইনরিটি শব্দটি ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। বৈষম্যহীন জোট নিরপেক্ষ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ডাক্তার শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিচার করে সিদ্ধান্ত নেবেন কাকে তারা বেছে নেবেন। এ সময় তিনি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বানও জানান। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি করব না, দুর্নীতি করতেও দিব না, দুর্নীতির মৃত্যু হবে, সুনীতির জয় হবে বলে মন্তব্য করেন। কুমিল্লার বিভাগ নিয়ে তিনি বলেন, যত তাড়াতাড়ি পারেন কুমিল্লা বিভাগ দিয়ে দিন। মহানগরে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানের সভাপতি জামায়াত ইসলাম কুমিল্লা মহানগরীর আমির ও কেন্দ্র কর্মপরিষদ সদস্য কাজীউদ্দিন মোহাম্মদ বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, মাওলানা আব্দুল হালিম, সাবেক চাকসু ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড জসিম উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবুল মতিন সহ নেতৃবৃন্দ। সর্বশেষ ২০০৫ সালে কুমিল্লায় জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত আমির, সাবেক আমির ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। বিগত আওয়ামী লীগ সরকারের সময় দমন নিপীড়নের শিকার হয়ে প্রকাশ্যে জামায়াত কোনো কর্মী সম্মেলন করতে পারেনি কুমিল্লায়। গণঅভ্যুত্থানের পর এ বছরের ৫ জুলাই প্রকাশ্যে কর্মসূচি দেয় জামায়াত। তারই ধারাবাহিকতায় ৬ ডিসেম্বর দলটি কুমিল্লা টাউন হল ময়দানে কর্মসূচি পালন করে। টাউন হল ময়দানে সকাল ৮টার আগে জামায়াত কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টাউন হলমুখী সড়কগুলো ছিল কানায় কানায় পূর্ণ।